বসতে পারতাম না, মানে উঠতে পারতাম না, তখন আমি ডাক্তারের কাছে যাই। এটা আপনার হিপ তো ড্যামেজ হয়ে গেছে, এটা অপারেশন করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই, এখন অপারেশনের জন্য প্রিপারেশন নেন। তখন আপনার এখানে আসি, 7 দিন ভর্তি ছিলাম, এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেক সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি হচ্ছে সকল ব্যথা এবং প্যারালাইসিস, শারীরিক এবং মানসিক অক্ষম রোগীদের চিকিৎসা কেন্দ্র। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে নিয়মিত দেশ বিদেশ প্রবাসী, বিদেশি, বাংলাদেশি, বাচ্চা, বয়স্ক, মধ্যবয়সী, বুড়া, জোয়ান, সিনিয়র সিটিজেন, ধনী গরিব নির্বিশেষে সবাই চিকিৎসা নিচ্ছে। তো আজকে আমরা যে রোগী নিয়ে কথা বলবো, উনি হচ্ছে সাহেব, কেরানীগঞ্জের রোগী। উনি কেরানীগঞ্জে থাকে। মূলত বাড়ি কোথায় আপনার? জেলার রোগী, কিন্তু কেরানীগঞ্জ এখন জবের কারণে এখানে থাকে। উনি আমাদের কাছে হিপ জয়েন্ট, দুই কুচকির জোড়ার ব্যথা নিয়ে আসছে। এখানে আমার এক্সরে আছে, আমার কাছে ক্ষয় হয়েছে। তো এই রোগগুলা দিন দিন বাড়তেছে এবং দেখেন সব ইয়াং রোগী। আমার এখানে প্রতিদিন হিপ জয়েন্টের রুগী প্রচুর আসতেছে এবং মোস্ট অফ দ্য রুগীর বয়স 40-এর কম। এটা খুবই অ্যালার্মিং। এটা নিয়ে আমরা যে ডাটা কালেকশন করে আমরা দেখেছি, বিভিন্ন ওজন বাড়ানোর ওষুধ খাচ্ছে, বিভিন্ন বাত ব্যথা, তারপরে হচ্ছে করোনাকালীন সময়ে বিভিন্ন আইসিইউতে থাকা, স্টেরয়েডের প্রভাব, টিকার প্রভাব, ওষুধের প্রভাব বা করোনার প্রভাব, যদিও রিসার্চ ওয়ার্ক এখনও ফাইনাল হয়নি, চলছে। এই সকল কারণে রুগীগুলা বাড়তেছে এবং এই হিপ জয়েন্টের কারণে ব্যথা বেদনা, চলাফেরা, অনেকে জব চলে গেছে, অনেকের সংসারে অশান্তি, বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আমরা রিহ্যাব করি এই ডিপিআরসিতে, আমাদের মোস্ট অফ দ্য রুগী ভালো আছে। কিন্তু প্রবলেম এক জায়গায়, প্রবলেমটা হচ্ছে প্রতিটা রুগী ফলো আপে থাকতে হয় অন্তত 1.5 থেকে 2 বছর। ট্রিটমেন্ট নেওয়ার পরে যদি 2 মাস 3 মাস পর পর একবার দেখায়। এবং আমরা যে ব্যায়ামগুলো দিয়েছি আমার ইউটিউব ফেসবুকে, ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, সাঁতার কাটা, সাইকেল চালানো, শুয়ে শুয়ে ব্যায়াম এবং লাইফস্টাইল মেনটেন করলে কিছু ওষুধ খেতে হয়, এই রুগীগুলো আর খারাপ হয় না। 1.5 থেকে 2 বছরের মধ্যে রুগীগুলা পেইন চলে যায় পুরোপুরি। এখানে আমরা পেইনের টেন্স, মানে আমরা তীব্রতা, আমরা যে পেইন স্কেল আছে 0 to 10, সেখান থেকে আমরা যদি কারো 10 থাকে আমরা 3, 4, 5-এ নিয়ে আসি, ওইভাবেই মেনটেন করি। আমাদের আজকে রুগী নিয়ে কথা বলবো। বলেন আপনার কি সমস্যা ছিল? আমার হিপ জয়েন্টে প্রবলেম ছিল, মানে কি হইতো, কতদিন ধরে এটা? এটা 1 বছর আগে আমার মূলত হাঁটুতে প্রবলেম ছিল, হাঁটুতে বসতে পারতাম না, মানে উঠতে পারতাম না, তখন আমি ডাক্তারের কাছে যাই, গেছি, তারপর বিভিন্ন জায়গায় দেখাইছি আর কি। দেখানোর পর সবাই বলতেছে যে এটা আপনার হিপ তো ড্যামেজ হয়ে গেছে, এটা অপারেশন করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই, এখন অপারেশনের জন্য প্রিপারেশন নেন। তারপর 1 বছর আগে আপনার কাছে আমি আসছিলাম, আসার পর আপনি দেখাইলাম, আপনি বললেন যে এটা সুস্থ করা সম্ভব অপারেশনবিহীন। তারপর আমি একটা বর্ষা পাইছি, কিন্তু ওই সময় অতটা ব্যথা ছিল না, আর আমি চলাফেরায় সচল ছিলাম, এই কারণে চিকিৎসা নেইনি। আচ্ছা। 1 সপ্তাহ আগে আমার প্রচুর ব্যথা হয়, আমি উঠতে বসতে সমস্যা হইতেছিল, তখন আপনার এখানে আসি, 7 দিন ভর্তি ছিলাম, এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেক সুস্থ। আচ্ছা, এখন উঠবস করতে কষ্ট হয় না? উঠবস করতে কষ্ট হয় না। দর্শক, উনি যে ডাটাটা দিছে খুব মনোযোগ সহকারে শুনবেন। উনি বলছে 1 বছর আগে আমাদের এখানে আসছিল, তখন পেইন কম ছিল, ওনার চিকিৎসা দরকার হয়নি, উনি চলছে। গত 1 সপ্তাহ ধরে ওনার পেইনটা বেড়ছে। তাহলে দেখেন, এই যে ক্ষয় নিয়ে কিন্তু উনি 1 বছর চলতেছিল, কিচ্ছু হয়নি। তো জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, অপারেশন অবশ্যই এটার আমরা একটা চিকিৎসা, তবে যাদের বয়স 50 বা তার বেশি, তখন আমরা বলি হ্যাঁ আপনি এটা রিপ্লেস করেন যদি ব্যথা থাকে। কিন্তু এর আগে রুগীদুলা, একটা মানুষের গড় আয়ু যদি 75, 80 বা 90 বছর বাঁচে, রিপ্লেস করলে যে সমাধান হয়ে যাবে তা কিন্তু না। সো এ ব্যাপারে আমাদেরকে আরও সচেতনতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। তো এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো জি আছেন। আলহামদুলিল্লাহ। এই রুগী আমরা ফলো আপে রাখবো। উনি কেরানীগঞ্জ থাকে, 2 মাস 3 মাস পর পর আসবে যাবে, চিকিৎসা এভাবে চলবে। আশা করি রুগী ইনশাল্লাহ আর খারাপ হবে না। আর রুগীর ওজনটা একটু, ওই সময় মনে আমরা ওজন মাপতে পারি না, কেন মাপছি, একটু কমাতে হবে। যাদের ওজন একটু বেশি আছে কমাতে হবে, যাদের ওজন কম আছে একটু বাড়াতে হবে। আপনি আর কিছু বলবেন? আমি বলতে চাই সবাই আসেন স্যার, এখানে আসেন, যাদের হিপ জয়েন্ট সমস্যা আসেন, এখানে আসলে অবশ্যই ভালো হবেন ইনশাল্লাহ। জি। আর অনেকে হতাশ হয়ে পড়েন, ব্যথা সুখ দুঃখের মতো, বাড়বে কমবে বাড়বে কমবে, একটা রিপ্লেস করে ফেললে কিন্তু সেটা আর ফিরে পাবেন না।
বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, খুব ধীরস্থির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।